তাহলে আমরা কি কি জানতে পেরেছি? একটা হলো রোটেশনাল মোশন, একটা টিপিক্যাল টাইপ মোশন, আর সেকেন্ড হলো রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্ক আর মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো কি করে অ্যানালাইসিস করা হয়, তাই তো? মোমেন্ট অফ ইনার্শিয়া বলাটা ভুল, ইট ইজ মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্শিয়া দুরকম আছে, একটা হলো মাস মোমেন্ট অফ ইনার্শিয়া আর একটা হলো ফিজিক্যাল মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা বডির শেপের উপর ডিপেন্ড করে বা বডির অ্যাকচুয়ালি কোয়ালিটির উপর ডিপেন্ড করে, শেপের উপর ঠিক বলাটা ভুল হলো। এরকম দুটো ইনার্শিয়া আছে, একটা হলো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আর একটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। মাস মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে? বডিটার মধ্যে যদি রোটেশনাল মোশন আনার চেষ্টা করে তাহলে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া সেই রোটেশনাল মোশনটাকে বাধা দেয়। এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে না, বডিটার যদি শেপ চেঞ্জ করার চেষ্টা করে, বডিটার শেপ চেঞ্জ করার চেষ্টা করলে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বাধা দেয়। মোমেন্ট অফ ইনার্শিয়া, ইনার্শিয়া মানেই তো একটা ইনবিল্ট প্রপার্টি যে এক্সটার্নাল কজকে বাধা দেবে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা পড়েছি সেটা হলো মাস মোমেন্ট অফ ইনার্শিয়া এবং টু বি কন্টিনিউড। আজকেও মাস মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়েই এগোবো। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো কিছু স্পেসিফিক বডি মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে বের করা হয়, বেসিক ম্যাথমেটিক্সের হেল্প নিয়ে। তার আগে একটু বুঝে নিই, সেটা হলো ডিসক্রিট সিস্টেম আর কন্টিনিউয়াস সিস্টেম নিয়ে তোমাদের এতদিন বলছিলাম। ডিসক্রিট সিস্টেম আর কন্টিনিউয়াস সিস্টেমের বিষয়টা কি? ধরো কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা সিস্টেম অফ পার্টিকেল এরকম ছড়ানো ছেটানো আছে, এটা একটা সিস্টেম। ধরো এখানে 7খানা পার্টিকেল আছে, হ্যাঁ, তো এই পার্টিকেলটা এটা ধরো m1 মাস, এখান থেকে r1 ডিস্টেন্সে আছে, এটা m2 মাস, ইট ইজ সিচুয়েটেড এট এ ডিস্টেন্স অফ r2। এরকম করে বিভিন্ন পার্টিকেল বিভিন্ন ডিস্টেন্সে আছে। তবে এখানে এই পার্টিকেল গুলোর মধ্যে কোনো জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশন নেই, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা মোমেন্ট অফ ইনার্শিয়া হবে। m1 পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ইট উইল বি m1 r1 স্কয়ার। তার কারণ আমরা আগে শিখে গেছি মোমেন্ট অফ ইনার্শিয়ার বেসিক ইকুয়েশন mr স্কয়ার, তাই না? তাহলে টোটাল সিস্টেমটা বা সিস্টেম অফ পার্টিকুলার মোমেন্ট অফ ইনার্শিয়া I of system, it is equals to m1 r1 square plus m2 r2 square plus, isn't it? But এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি খুব কাজের জিনিস? এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা এক্সক্লুসিভলি না। কেন বলতো? তার কারণ আমরা পড়ছি রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন মানে বডিটাকে তো রোটেট করাতে হবে, সিস্টেমটাকে রোটেট করাতে হবে। যদি এই সিস্টেমটাকে রোটেট করানোর সময় এই m1 মাসটা কি r1 ডিসটেন্সেই থেকে যাবে? ম্যান্ডেটরি থাকতেই হবে, কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো ডিসটেন্সে চলে যেতে পারে। এটা তো ডিসক্রিট সিস্টেম, ছড়ানো ছেটানো আছে। এই পার্টিকেল গুলোর মধ্যে কোনো রকম জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশন নেই বা জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশন রাখতেই হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম এই পার্টিকেল গুলোর মধ্যে দেওয়া নেই। তাহলে কি হবে? যে কোনো ডিসটেন্সে চলে যেতে পারে। তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আমরা বের করেছি সেটা কি রকম মোমেন্ট অফ ইনার্শিয়া? ইট ইজ ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট অফ ইনার্শিয়া। শুধু ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট অফ ইনার্শিয়া বললে ভুল হবে। ইট ইজ ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস সিস্টেম অ্যাবাউট দিস অ্যাক্সিস। মোমেন্ট অফ ইনার্শিয়াতে অ্যাক্সিসটা উল্লেখ করা খুব জরুরি। কোন অক্ষের সাপেক্ষে অ্যাক্সিসটা কি রকম ভাবে নিয়েছি, ক্লিয়ার? কন্টিনিউয়াস সিস্টেম হলো কি হবে? কোন একটা কন্টিনিউয়াস সিস্টেম, ধরো এরকম একটা কন্টিনিউয়াস সিস্টেম আছে, এরকম একটা পেন আছে, এটা কন্টিনিউয়াস সিস্টেম। আমি এই পয়েন্টের রেসপেক্টে এটাকে রোটেট করাতেই পারি। সেক্ষেত্রে এই পেনের এন্ডে যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা একটা ফিক্সড ডিসটেন্স রেখে রোটেট করানো যায় না? যায় তো। তার মানে তার ক্ষেত্রে এক একটা মাস এক একটা ফিক্সড ডিসটেন্স রেখে রোটেট করতে পারে।
বুঝতে পেরেছো? তার মানে ওই কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনস্ট্যান্টিনিয়াস মোমেন্ট অফ ইনার্শিয়া হবে না, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অ্যাক্সিসের রেসপেক্টে ওই বডিটার একটা ফিক্সড মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে যাবে। ক্লিয়ার? বুঝেছো? তাহলে ভ্যালিড যেটা বা যেটা থেকে যাবে সেরকমটা অ্যানালাইসিস করাই ভালো। সিম্পলি ডিসক্রিট সিস্টেম বুঝে নিলাম, মাথায় রাখবে আমরা কন্টিনিউয়াস সিস্টেম নিয়ে আলোচনা করব। তার একটা নির্দিষ্ট জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশন আছে এবং এই পার্টিকেল গুলো কন্টিনিউয়াস সিস্টেমের কেসে যেরকম ভাবে ওরিয়েন্টেড আছে, এই পজিশন তুমি যেরকমই চেঞ্জ করো না কেন এই ওরিয়েন্টেশনটা বজায় থাকবে। সহজ ব্যাপার। ঠিক আছে, চলো শুরু করা যাক। ধরো আমি একটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি। রড হাতে আঁকা তো, এনিওয়ে রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইছি। আগে এটা মুছে নিই। রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা কথাটাতে একটুখানি ভুল আছে। সেটা হলো শুধু কোনো বডির মোমেন্ট অফ ইনার্শিয়া এই কথাটাই ইনভ্যালিড। যখনই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হবে তখন একটা ফিক্সড অ্যাক্সিস দরকার। ধরো এটা একটা রড এবি, এই রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে অ্যাবাউট ইটস সেন্টার। অ্যাবাউট ইটস সেন্টার মানে দ্যাট অ্যাক্সিস, যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে সেই অ্যাক্সিসটা সেন্টার দিয়ে গেছে, এন্ড দ্যাট অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য রড। ঠিক আছে, তাহলে আমি যে অ্যাক্সিসটা নিয়েছি সেই অ্যাক্সিসটা এই পয়েন্ট দিয়ে গেছে এবং এই অ্যাক্সিসটাই রডের সঙ্গে পারপেন্ডিকুলার। দিস ওয়ান ইজ দ্য অ্যাক্সিস। আমি এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। ক্লিয়ার? সাপোজ দিস ওয়ান ইজ y ড্যাশ, এটা হলো অ্যাক্সিস। এখানে মাস ডিস্ট্রিবিউশন কিরকম আছে? কন্টিনিউয়াস, প্রত্যেকটার মধ্যে একটা জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশন আছে, তাই না? চলো সহজভাবে করা যাক। এখানে গিভেন প্যারামিটার কি কি? লেন্থ অফ দিস ওয়ান, লেন্থ, এটা লেন্থ ধরো L, টোটাল রডটার লেন্থ L এবং মাস M। তাহলে গিভেন, এখানে প্রদত্ত তথ্য given 1 mass of the rod 2 length of the rod 3 axis কিরকম? it is perpendicular and passing through the COL. মাস দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে এবং অ্যাক্সিস শুধু দেওয়া নেই, অ্যাক্সিসটা কি রকম ভাবে পাস করেছে সেটাও দেওয়া আছে। অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার এন্ড পাসিং থ্রু দ্য COM অফ দিস রড। রড সাধারণত 3D, বাট আমরা এখানে 1D ধরে নেব, মানে রডের এরিয়া নেই ধরে নেব, তাহলে আমাদের সুবিধা। ঠিক আছে, এনিওয়ে চলো করা যাক। এক্ষেত্রে আমার পদ্ধতি কি হবে না, সিম্পল সামেশন তো করতেই হবে, অনেকগুলো ছোট 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 মাস ধরে নেব। কিন্তু এই সামেশনটা একটা স্পেসিফিক ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাহায্য নেব, ম্যাথমেটিক্যাল আইডিয়ার সাহায্য নেব, দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেশন, এন্ড ইট ইজ স্পেসিফিক্যালি ডেফিনিট ইন্টিগ্রেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন কখন করা হয়? যখন কোনো কন্টিনিউয়াস সিস্টেমের লিংক থাকে, একটা কোনো নির্দিষ্ট লিংক আছে। লিংক আছে মানে এখান থেকে তুমি যতই ডিসটেন্স বাড়াও, এই ডিসটেন্সের পার ইউনিট লেন্থের মাস ইট উইল রিমেইন কনস্ট্যান্ট ইফ ইট ইজ হোমোজিনিয়াস। সমসত্ব যদি হয় তাহলে এর ক্ষেত্রে একটা যে কোনো ডিসটেন্সে তুমি একটা ছোট্ট অংশ নিয়ে নিলে তার মাস কি হবে? কনস্ট্যান্ট হবে। বা খুব সহজভাবে যদি ভাবি, মাস পার ইউনিট লেন্থ ইট রিমেইনস কনস্ট্যান্ট। ক্লিয়ার? এটা করার জন্য আমরা পরপর কতগুলো স্টেপ নেব। ফার্স্ট স্টেপ, এটাকে অ্যাক্সিস ধরেছি, এটাকে বডি ধরেছি, তাহলে এই পয়েন্টটাকে 0 ধরে নেব ফার্স্ট স্টেপ, এবং এটাকে কার্তেজিয়ান রেফারেন্স ফ্রেম অনুযায়ী ডিস্ট্রিবিউট করে নেব।
So it will be plus L by 2 and it will be minus L by 2. Clear? Cartesian reference frame অনুযায়ী। Now next এখান থেকে x ডিসটেন্সে এখানে একটা খুব ছোট্ট সেকশন আমরা অ্যাজিউম করব হ্যাভিং লেন্থ dx, ঠিক আছে, এবং dx এই সেকশনটা মাস, এটা ধরে নেব dl। ক্লিয়ার? কি করেছি স্টেপ ওয়াইজ, এটাকে অরিজিন ধরেছি, এটাকে অরিজিন ধরে প্রথমে কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেমে এটাকে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে নিয়েছি, এখান থেকে x আরবিটারি একটা ডিসটেন্স x ডিসটেন্সে একটা খুব ছোট্ট সেকশন নিয়ে নিয়েছি, যে সেকশনটার লেন্থ x এর রেসপেক্টে নেগলিজিবল, ছোট্ট একটা সেকশন, এবং সেই সেকশনটার মাস ধরে নিয়েছি d। সিম্পল। এবারে দেখো i ইকুয়ালস টু কত ছিল ইকুয়েশন, ইট ওয়াজ mr স্কয়ার, তাই না? এক্ষেত্রে i লেখা উচিত হবে না, ইট উইল বি di, ইট ইজ ইকুয়ালস টু এই সেকশনটার যা মাস dm ইনটু x স্কয়ার। বোঝা গেছে? dm এটা কত লেখা যায়, কারণ দেখো dm এটা ভেরিয়েবল, আবার x তো ভেরিয়েবল, দুটো একসঙ্গে আমি ইন্টিগ্রেট করব কি করে? আলটিমেটলি তো বোঝাই যাচ্ছে di যখন বেরিয়েছে এটার ইন্টিগ্রেশন করলে i বেরিয়ে যাবে, কিন্তু dm আর x এটা দুটো তো ডিফারেন্ট ভেরিয়েবল, একটা ভেরিয়েবল আনতে হবে। তাহলে dm এই বিষয়টা কি দেখো, খুব সিম্পলি l লেন্থের মাস m, তাহলে ইউনিট লেন্থের মাস কত হবে? ইট উইল বি m বাই l। dx লেন্থের জন্য মাস কত হবে? m বাই l ইনটু dx। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে dm এর জায়গায় এটাই তো dm এর জায়গায় আমরা এটা বসাবো m বাই l ইনটু dx ইনটু x স্কয়ার। ক্লিয়ার? এটাকে এরকম লেখা যায় m বাই l ইনটু x স্কয়ার dx। এই পার্টটাকে আমি আলাদা করে রাখলাম, তখন m আর l তো কনস্ট্যান্ট। So from here I equals integration করব and it will be definite integration, একদম m by l আগে লিখে নিলাম, কনস্ট্যান্ট বাইরে চলে আসতো এমনিতেও, it will be integration of x square dx। ক্লিয়ার? এবারে এই x স্কয়ার dx এ x এর লিমিট, x টা শুরু হয়েছিল কোথা থেকে? মাইনাস l বাই 2 থেকে, শেষ হয়েছে কোথায়? প্লাস l বাই 2 তে। সো ইটস লিমিট উইল বি মাইনাস l বাই 2 টু প্লাস l বাই 2। ক্লিয়ার? ইট ইজ ইকুয়ালস টু m বাই l ইনটু ইট উইল বি x কিউব বাই 3, x স্কয়ার dx তার ইন্টিগ্রেশন করলে x কিউব বাই 3 প্লাস c, ডেফিনিট ইন্টিগ্রেশন এর c আসে না, ইট ইজ মাইনাস l বাই 2 টু প্লাস l বাই 2। তাই তো? মাইনাস l বাই 2 যদি বসাও তাহলে ইট উইল বি মাইনাস l কিউব বাই 8, ইট উইল বি প্লাস l কিউব বাই 8, তাই না? তাহলে এটা কত হবে? ইকুয়ালস টু m বাই 3l, l cube by 8 minus of minus l cube by 8 means plus l cube by 8, it is equals to m by 3l into l cube by 4। ক্লিয়ার? কত হবে? একটা l ক্যান্সেল হয়ে গেলে it is ml square by 12। হয়েছে? তাহলে এই রডটার মোমেন্ট অফ ইনারশিয়া about the axis passing through its center of mass and perpendicular to it, এর
লম্ব কোনো অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্রগামী লম্ব কোনো অক্ষের সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ইট উইল বি ml স্কয়ার বাই 12। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে যদি তোমাকে বলে যে অ্যাক্সিসটা এখানে নেই, এখানে আছে, অ্যাক্সিস ইজ এট দিস পয়েন্ট, এখানে অক্ষটা আছে, দেখো এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমি বের করি তাহলে খুব সিম্পলি এই ইকুয়েশনটা ইউজ করব, এত দূর পর্যন্ত সেম থাকবে। তো এখানে যা জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশন আছে -l/2 টু +l/2, এই অ্যাক্সিসের রেসপেক্টে শুধুমাত্র কি হবে, এই জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশনটা ভালো করে খেয়াল করে দেখো, এটা স্টার্ট হবে কোথা থেকে? 0 থেকে শেষ হবে l, তাই না? এটাকে যদি অ্যাক্সিস ধরো, এটাকে যদি অরিজিন ধরো, এই পয়েন্টটা 0, তাহলে এই পয়েন্টটা কত হবে? +l হবে। তাহলে সিম্পলি এই ক্ষেত্রে ডিরেক্ট করে নিচ্ছি I = m/l ইনটু ইন্টিগ্রেশন অফ x² dx, শুধু চেঞ্জ হবে 0 টু l, তাই না? সো ইট ইজ m/l x³ 3, যদিও লেখার দরকার নেই, তোমরা বাকিটা পারবে। 0 টু l ইট ইজ 1/3 ml স্কয়ার, ml স্কয়ার বাই 12 it will be 1/3 ml স্কয়ার। যদি এই এন্ডে নিতে তাহলে লিমিট কি হতো? -l টু 0। বোঝা গেছে? তুমি যদি এখানে কোনো অ্যাক্সিস থেকে নাও, এটা a ডিসটেন্সে আছে, ধরো এখানে কোনো একটা অ্যাক্সিস নিয়েছো, এই অ্যাক্সিস থেকে এই ডিসটেন্সটা ধরো a, this distance is a, তখন কি করতে? it will be same, তাই না? শুধুমাত্র লিমিটটা স্টার্ট হতো a টু, এই ডিসটেন্সটা কত বললাম? a, তো তাহলে এটা কত হতো? a টু a প্লাস l, শুধু লিমিটটা চেঞ্জ হয়ে যেত a থেকে a প্লাস l পর্যন্ত। এনিওয়ে, বোঝা গেছে কি করে বের করবে একটা কোনো রডের ক্ষেত্রে? ক্লিয়ার? নাও এবারে রডের হেল্প নিয়ে, মানে এই যে ml²/12, এটা হেল্প নিয়ে যতগুলো করা যায়, ধরো এরকম একটা রেক্টাঙ্গুলার বডি আছে, রেক্টাঙ্গুলার শীট, ঠিক আছে, ভলিউম না, একটা রেক্টাঙ্গুলার শীট আছে, তুমি একদম COM দিয়ে একটা অ্যাক্সিস নিয়েছো, এটাকে ঘোরাচ্ছ, শীটটাকে এরকম করে ঘোরাচ্ছ, টোটাল শীটটা, ঠিক আছে, এটাকে এইভাবে ঘোরাতে চাইছো। তাহলে এখান থেকে আলাদা আলাদা x ডিসটেন্সে একই রকম ভাবে dx থিকনেসের একটা ছোট্ট সেকশন ধরে নিতে পারো, তাই না? ধরে নেওয়াই যায়, ধরে নিয়ে তারপরে একই রকম ভাবে এই টোটাল লেন্থটা যদি ধরো l হয়, এটা যদি ব্রেডথ হয় b, দেন এই এরিয়া যে সেকশনটা নিয়েছো তার মাস dm, এগুলো ধরে করতেই পারো। বাট যখন একটা আমরা শিখে গেছি তখন আর খাটবো না। আমি ধরে নিচ্ছি যে এখানে অনেকগুলো সরু সরু রড ফেলা আছে, সরু সরু পরপর পরপর অনেকগুলো এরকম রড রাখা আছে, মানে অনেকগুলো এরকম সরু সরু স্ট্রিপ রাখা থাকলে, পরপর পরপর স্ট্রিপ রাখা থাকলে একটা রেক্টাঙ্গেল তৈরি হবে না? তাহলে এই যে রেক্টাঙ্গেল তৈরি করার জন্য আমি যে সরু সরু স্ট্রিপ গুলো নিয়েছিলাম, এই প্রত্যেকটা স্ট্রিপের মাস অফ ইচ স্ট্রিপ, ইচ রড ধরতে পারো বা স্ট্রিপ, এক্ষেত্রে ইচ বডি, ইট ইজ ইকুয়ালস টু মাস m, স্মল m ধরে নিই, ঠিক আছে? আর নাম্বার অফ স্ট্রিপ,
ইট ইজ ইকুয়ালস টু n ধরে নিই, ঠিক আছে। এই টোটাল লেন্থ কত আছে l, সেন্ট্রাল অ্যাক্সিস শুধু একটা রড হিসেবে ভাবো বা একটা স্ট্রিপ হিসেবে ভাবো, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ইট উইল বি ml²/12। একটু আগে বললাম, তাহলে এক একটা স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্শিয়া I of small l, it is equals to ml²/12 about this axis, এই অ্যাক্সিসটার রেসপেক্ট, ঠিক আছে। তাহলে প্রতিটা স্ট্রিপ বা প্রতিটা রডেরই তো মোমেন্ট অফ ইনার্শিয়া সেম হবে, তাই না? তাহলে n নাম্বার অফ রডের জন্য টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? In, total bodiর মোমেন্ট অফ ইনার্শিয়া, it is n multiplied by I of small l, তাই তো? It is equals to mn l² by 12। mn টা কি? এক একটা স্ট্রিপের মাস m, n খানা স্ট্রিপ লেগেছে, তাহলে mn কি? ইট ইজ নাথিং বাট টোটাল মাস। তাহলে এটা কত লেখা যাবে? ইট ইজ ml²/12। ভেরি সিম্পল, তাই তো? একটা করে ফেলেছি, আর ডিরাইভ করে লাভ কি আছে? এবারে যদি এরকম হতো অ্যাক্সিসটা, সেন্টার অফ মাস দিয়ে গেছে বাট অ্যাক্সিস ইজ দিস ওয়ান, তাহলে কি হতো? এখানে লিমিট দিতে কত? -b থেকে +b, তাই না? তাহলে এক্ষেত্রে কত হতো? ইট ইজ mb²/12, তাই তো? হ্যাঁ, একদম এন্ড, রডের এন্ড দিয়ে নিলে কত হচ্ছিল? কত? ml²/3। তাহলে এখানেও একই হবে, ইট ইজ ml²/3। এই অ্যাক্সিসটার রেসপেক্টে যদি রোটেট করো, ঠিক আছে? যদি এরকম কোন অ্যাক্সিস নাও, ইট ইজ ml²/3। যদি এরকম কোন অ্যাক্সিস নিতে, তার রেসপেক্টে কত হতো? ইট ইজ mb²/3। এরকম কোন অ্যাক্সিস নিলে, বুঝে গেছে? হ্যাঁ, শুধু যদি রডের একটা বের করে নাও, তাহলে একটা রেক্টাঙ্গুলার লেমিনের ক্ষেত্রে কত হবে বের করা যাবে, বুঝতে পেরেছো? এবার যদি তুমি বলো যে স্যার যদি ডায়াগোনাল কোন অ্যাক্সিস নিতাম তাহলে কত হতো, একটু সময় লাগবে, বাট একটু ক্যালকুলেশন করে বের করে নেওয়া যায়। জিওমেট্রিক্যাল ওরিয়েন্টেশন তো আছে, জিওমেট্রিতে তোমাদের হাতে আছে, বাকিটা বের করে নেওয়া যাবে, ঠিক আছে? দেখে নাও। তাহলে এবারে রিং এর ক্ষেত্রে দেখি কি রকম হয়। রিং মানে একটা অন্যরকম জিওমেট্রিক্যাল শেপ। ধরো এরকম একটা রিং আছে, এরকম একটা রিং আছে, এই রিংটা xy প্লেনে রাখা হয়েছে। this one is y axis, this one is x axis, this one is xy plane। প্লেন, this one entire plane, রিংটা এই প্লেনের মধ্যে রাখা আছে। তাহলে অ্যাক্সিস আমাকে নিতে হবে, এটা ধরো রিং, অ্যাক্সিস ইজ দিস ওয়ান, এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এটা x, এটা y, দিস ওয়ান ইজ z। এখন এই রিংটার ছোট এলিমেন্ট যদি একটা নিয়ে নাও dn, হ্যাঁ, এবং এই রিংটা রেডিয়াস যদি r হয়, দিস ওয়ান ইজ r, তাহলে এই ছোট্ট সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস স্মল সেকশন, if it is di, then di equals to dn into r square,
তাই তো? এবং খেয়াল করে দেখো এই অ্যাক্সিসের রেসপেক্টে এখানে যতগুলো ছোট ছোট সেকশন বা ছোট ছোট মাস আছে, এই মাসগুলো প্রত্যেকটাই আর ডিস্টেন্সে আছে। তাহলে ইন্টিগ্রেশন করার সময় অটোমেটিক্যালি এই আর এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে, তাই তো? তাহলে i ইকুয়ালস টু কত লেখা যাবে? ইট ইজ ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রেশন অফ dm ইনটু r স্কয়ার, তাই তো? এটাও ডেফিনিট ইন্টিগ্রেট, তার কারণ হলো কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়ে ওই পয়েন্টেই শেষ হয়েছে, ইনিশিয়াল লিমিট ফাইনাল লিমিট আছে। সো ইট ইজ ইকুয়ালস টু r স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন অফ dm। ইন্টিগ্রেশন অফ dm মিন্স এই ছোট ছোট মাসগুলো যদি অ্যাড করো তাহলে কি পাবে? টোটাল মাস পাবে। সো ইট ইজ r স্কয়ার মাল্টিপ্লাইড বাই m। সিম্পলি সাজিয়ে যদি লেখা যায় তাহলে এটাকে এরকম লেখা উচিত i ইকুয়ালস টু mr স্কয়ার। সিম্পল, বোঝা গেছে? আচ্ছা, এবারে এটার হেল্প নিয়ে আমি যদি একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে কি করে বের করব? ভালো করে দেখো, ধরো এখানে এটা একটা ডিস্ক, রিং। ডিস্ক মানে এখানে অনেকগুলো রিং এর সামেশন হিসেবে ধরে নিতে পারি তো এটাকে। অনেকগুলো এরকম সরু সরু রিং আছে, স্মল রিং having a thickness dx, এটা dx thickness এর একটা রিং ভেতর, বুঝতে পারছো? এই ডিসটেন্সটা বা এই রেডিয়াসটা হলো x, আর থিকনেস যেটা, এই থিকনেসটা হলো dx। মানে সেন্টার থেকে x ডিসটেন্সে dx থিকনেসের একটা অংশ আমরা অ্যাজিউম করেছি, ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে এই যে সেকশনটা আছে, এই সেকশনটার মাস কত? টোটালটার মাস তো m, মানে রিংয়ের নয়, ডিস্কেরও টোটালটার মাস m, গিভেন প্যারামিটার। এনিওয়ে দেখা যাক কি হয়। আচ্ছা লিখেই নি, গিভেন প্যারামিটার, গিভেন মাস m to radius r, disk total, and axis same, perpendicular and passing through COL, ঠিক আছে? চলো এই সেকশনটার মাস ইন্ডিভিজুয়ালি বের করার জন্য এই সেকশনটার রেডিয়া লাগবে। সেকশনটার রেডিয়া কি করে বের করব? খুব সহজ, সেটা হলো আমি এইভাবে করতে পারি, পাই ইনটু x প্লাস dx হোল স্কয়ার মাইনাস পাই x স্কয়ার। এখান থেকে এরিয়া বেরোতে পারে, দেখো পাই কমন নাও, ইট উইল বি x স্কয়ার প্লাস 2x dx প্লাস dx স্কয়ার। এই কথাটা লেখা যায় না, কারণ dx তো এলিমেন্ট, তার স্কয়ার মানে ইট ইজ নেগলিজিবল, মাইনাস x স্কয়ার। এখান থেকে পাই কমন গেছে, তাহলে x স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, ইট ইজ 2 পাই x dx। এরিয়া বেরিয়ে গেল, ওই ছোট্ট এলিমেন্ট এটাকে dA হিসেবে লিখতে পারো, বা এভাবে করতে পারো, এটা লেন্থ কত হবে? এই যে রিংটা নিয়েছো এটার তো একটা থিকনেস আছে, তাহলে এই রিংটার লেন্থ কত হবে? এটাকে যদি খুলে দাও তাহলে লেন্থ কত হবে? ইট ইজ 2 পাই x লেন্থ অফ দিস রিং মাল্টিপ্লাইড বাই dx। এটাকেও তুমি dA বলতে পারো, দুটো তো সেম আলটিমেটলি। কিভাবে বের করছো সেটা ম্যাটার করে, যেটা ম্যাটার করে বা যেটা তোমাকে করতে হবে সেটা হলো যে টোটাল পাই r স্কয়ার এর মাস হলো m, তাহলে 2 পাই x dx এর মাস কত হবে? ইট ইজ mx dx, না 2mx dx ডিভাইডেড বাই r স্কয়ার। পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? এটা কি পেয়েছো? dm।
তাহলে ডিআই কত হবে? ডিআই ইট ইজ ইকুয়ালস টু ডিএম ইনটু এক্স স্কয়ার। ডিএম মানে এটা, তাহলে ইট উইল বি 2m বাই r স্কয়ার, আগেই সাজিয়ে নিলাম x, আর ডিএম ইনটু এক্স স্কয়ার, তার জন্য আরো এক্স স্কয়ার আসবে, সো ইট উইল বি x কিউব ডিএক্স। তাই তো i equals to 2m by r square integration of x cube dx। again x এর ভ্যালু স্টার্ট হচ্ছে কোথা থেকে? 0, শেষ হলো কোথায়? r, রেডিয়াসে গিয়ে শেষ হবে বা সারকামফারেন্সে গিয়ে শেষ হবে, সো এর লিমিট হবে 0 to r। it is simply x to the power 4/4 integration করলে, so it will be r to the power 4/4, so it is 2m by r square into r to the power 4/4, r square r to the power 4, শুধু r square পড়ে থাকবে, 2 and 4 will be নিচে 2 পড়ে থাকবে, so it will be half of m r square। সিম্পল। রিং এর ক্ষেত্রে শুধু m r square, ডিস্কের কেসে হাফ m r square, আবার ফাঁকিবাজির জায়গা চলে এসেছে। এরকম অনেকগুলো ডিস্ক যদি অ্যাড করো তাহলে কি পাবে? ইট উইল বি সিলিন্ডার, তাই না? ডিস্ক অ্যাড করলে স্ফিয়ার পাওয়া যায় না কখনো, ডিস্ক অ্যাড করলে একটা সিলিন্ডার পাবে, এরকম একটা সিলিন্ডার পেয়ে যাবে, তাই না? এই সিলিন্ডারেও তো অনেকগুলো পরপর ডিস্ক রাখা আছে, তাহলে রডের থেকে যদি স্কোয়ার বা রেক্টাঙ্গেল করতে পারো, ডিস্ক থেকে সিলিন্ডার কেন না? এবং এই সিলিন্ডারের ক্ষেত্রেও অ্যাবাউট দিস অ্যাক্সিস, সেন্ট্রাল অ্যাক্সিস, যেটা সেন্ট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে এরও মোমেন্ট অফ ইনারশিয়া mr²/2 হলো। এখানে m হলো টোটাল সিলিন্ডারটার মাস, এক একটা ডিস্কের নয়। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার, একদম পরিষ্কার। তাহলে আমরা বেসিক জিওমেট্রিক্যাল শেপের মোমেন্ট অফ ইনারশিয়া গুলো খুব সহজে বের করে নিতে পারি। সো এবারে একটা হলো ডিস্ক দেখি, মানে ধরো এরকম একটা ডিস্ক আছে, ডিস্কের ইন্টারনাল রেডিয়াস সে দিস ওয়ান ইজ r, স্মল r, হ্যাঁ, আর এক্সটার্নাল রেডিয়াস this one is capital R। ঠিক আছে, মানে ভেতরটা কাটা, একটা এরকম শুধুমাত্র ডিস্কের বাইরের সেকশনটা রয়েছে, ভেতরটা কেটে বাদ দিয়ে দিয়েছে। এরকম একটা ডিস্কের অ্যাক্সিস লাইক দিস, এরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে, তাহলে কিভাবে বের করব? সিস্টেম সেট, আগে আমরা আই বের করব, আই রাদার ডিআই। ডিআই বের করার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো এখান থেকে এক্স ডিস্টেন্সে বা এক্স রেডিয়াস নিয়ে একটা সেকশন কনসিডার করুন। জাস্ট লাইক সলিড ডিস্ক, ঠিক আছে? এই যে সেকশনটা কনসিডার করেছি, এই সেকশনের থিকনেসটা ধরে নাও ডিএক্স, এই থিকনেসটা ডিএক্স, তাই তো? তাহলে আগের মতনই এরিয়া ওটা কত হবে? ইট উইল বি 2πx dx, এরিয়া অফ দ্যাট সেকশন, তাই না? একই রকম ভাবে এর মাস যদি m হয়, পাই মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল R স্কয়ার মাইনাস স্মল r স্কয়ার, এর জন্য মাস হলো m, আমার এর জন্য দরকার, আলটিমেটলি এর জন্য মাস হলো m, তাহলে এই পার্টের জন্য মাস কত হবে? m ডিভাইডেড বাই পাই r স্কয়ার মাইনাস স্মল r স্কয়ার ইনটু
2 pi x dx, pi will be cancelled out. It will be 2m by r square minus small r square into it will be x dx. ক্লিয়ার? এটা কি পেলাম? এটা হলো এই যে সেকশনটা নিয়েছি, সরু সেকশনটা, এই সেকশনটার মাস। সো ইট ইজ নাথিং বাট dm, সো ইট ইজ ইকুয়ালস টু dm। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্যাট সেকশন এটা কত হবে? মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্যাট সেকশন, ইফ ইট ইজ di, then di equals to 2m by r square minus r square x dx into x square, so it will be x cube dx. Clear? I equals to 2m by r square minus this one is constant, এটা আগে বের করে নিলাম, it will be integration of x cube dx. এখানে আসল ফ্যাক্টরটা হলো লিমিট। দেখো x এই ভ্যালুটা, এই বডিটা স্টার্ট হয়েছে কত ভ্যালু থেকে? r থেকে, এন্ড হয়েছে ক্যাপিটাল R, সো এর লিমিট হবে স্মল r টু ক্যাপিটাল R। ইট ইজ ইকুয়ালস টু 2m by r square minus small r square. It will be x to the power 4 by 4, so it is 4 একদম নিচে লিখে নিলাম, it is r to the power 4 minus small r to the power 4, একবারই করে নিলাম, তাই তো? it is equals to 2m, হ্যাঁ 2টা ক্যান্সেল করে দাও, m by 2, 2 4 ক্যান্সেল করে দাও, এটা কত হবে? r square plus small r square into r square minus small r square, এটা ক্যান্সেল হয়ে যাবে একটা পার্ট, তাহলে পড়ে থাকবে কত? r square minus small r square। এটা আমাদের প্রচন্ড ভুল হয়, বুঝতে পেরেছো? এই ভেতরের যে সেকশনটা কেটে বাদ দেওয়া হয়েছে, আমাদের যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করে, তখন আমরা অ্যান্সার করার সময় m by 2 into r square minus s square r square লিখে খুব খুশি দেয়, ঠিক আছে? কিন্তু দেখো এই অ্যান্সারটা ভুল আছে, তাই না? কোনটা ক্যান্সেল হবে? r to the power 4 minus small r to the power 4, that means r square minus r square into r square plus r square, কোনটা ক্যান্সেল হবে? দিস ওয়ান। তাহলে কে পড়ে থাকবে? r square plus small r square। এই জায়গাটাতে আমাদের প্রচন্ড ভুল হয়, এই জায়গাটা মাথায় রাখবে। দেখো ভেতরের সেকশনটা কেটে বাদ দিয়েছো, তবু এটা প্লাস আছে, ক্লিয়ার? একই রকম ভাবে যদি এরকম একটা সিলিন্ড্রিক্যাল ড্রাম ধরো, একটা সিলিন্ড্রিক্যাল ড্রাম, একটা বড় ড্রাম যদি কনসিডার করো, যার ভেতরের রেডিয়াস স্মল আর বাইরের রেডিয়াস ক্যাপিটাল আর, তার ক্ষেত্রেও ইকুয়েশন উইল বি m by 2 into ক্যাপিটাল R স্কয়ার প্লাস স্মল r স্কয়ার, কোনো যেন ভুল না। এবার ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটা অ্যাবাউট ইটস বেস রোটেট করানো যেতে পারে, মানে এরকম কোন একটা অ্যাক্সিস নিয়ে রোটেট করানো যেতে পারে, আবার এখানে কোন একটা অ্যাক্সিস নিয়ে রোটেট করানো যেতে পারে, তাই তো? হ্যাঁ, যদি এরকম কোন অ্যাক্সিস নিয়ে রোটেট করানো হয়, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া যা হবে, এরকম কোন অ্যাক্সিস নিয়ে যদি রোটেট করানো হয়, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আলাদা হবে, ঠিক আছে? তার কারণটা হলো যে এই অ্যাক্সিসের রেসপেক্টে দেখো বেশিরভাগ মাসটা অনেকটা দূরে আছে, আর এই অ্যাক্সিসের রেসপেক্টে বেশিরভাগ মাসটা কাছে আছে, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কম্পারেটিভলি কম হবে, এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কম্পারেটিভলি বেশি হবে। আমি যে কোনো একটা দেখিয়ে দিই, ধরো আমি এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতেছি, তাহলে কি কি প্যারামিটার লাগবে? এই অ্যাক্সিসটা কিরকম? সিম্পলি দিস অ্যাক্সিস ইজ প্যারালাল টু দ্য বেস, বেসের প্যারালাল, দিস ওয়ান ইজ বেস, and this one is height,
ঠিক আছে, এটা টোটালটা হলো এইচ। গল্প আগের মতনই, এখান থেকে এক্স ডিস্টেন্সে একটা সেকশন ধরে নিলে, কেটে নিলে x distance, this distance is x and thickness of this section is dx. ক্লিয়ার? তাহলে এই সেকশনটার এরিয়া কত হবে? এরিয়া হবে লেন্থ অফ দিস সেকশন ইনটু dx, তাই না? লেন্থ আমি এটা y ধরে নিলাম, লেন্থটা তো জানি না, তাই তো? কিভাবে করা যেতে পারে? দেখো, এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে আর এই স্মলার ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, একই রকম ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের হাইট বাই হাইট, দ্যাট মিন্স x বাই h, হাইট বাই হাইট ইকুয়ালস টু বেস বাই বেস, ইট ইজ ইকুয়ালস টু y বাই b. সো ফ্রম হিয়ার y ইকুয়ালস টু কত পাবো? xb বাই h, তাই তো? তাহলে এরিয়া দ্যাট ইজ dA, এটা কত হবে? এরিয়া, থিকনেস dx আছে, লেন্থ আছে y, সো ইট ইজ y dx, ইট ইজ ইকুয়ালস টু b বাই h ইনটু x dx। ভালো করে বোঝো বিষয়টা, এরিয়া, তাই না? টোটাল এরিয়া কত ছিল? হাফ অফ BH, এর জন্য মাস ছিল m, তাহলে b বাই h ইনটু x dx, এটার মাস কত হবে? ইট ইজ ইকুয়ালস টু 2 উপরে চলে যাবে, 2m বাই bh ইনটু b বাই h x dx। ক্লিয়ার? bb ক্যান্সেল করে দাও, ইট ইজ ইকুয়ালস টু 2m বাই h স্কয়ার x dx। এটা কি পেলে? ইট ইজ ইকুয়ালস টু dm, মাস, ওই সেকশনটার মাস। ঠিক আছে, এবারে একই রকম গল্প, ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট কত হবে? 0 থেকে h পর্যন্ত। চলো করে ফেলা যাক। di ইকুয়ালস টু 2m বাই h স্কয়ার ইনটু x dx into x square, that is x cube dx. So I equals to simply 2m by h square into x cube dx. এটার ইন্টিগ্রেশন করলাম, কোথা থেকে স্টার্ট করবে? 0, এন্ড হবে h. So it is simply x cube dx, ইন্টিগ্রেশন করলে কত? x to the power 4 by 4. So it will be h to the power 4 by 4. It is equals to 2m by h square into h to the power 4 by 4. It is একদম ক্যান্সেল করে দিই, হাফ অফ mh square। ক্লিয়ার? হ্যাঁ, হাফ অফ mh স্কয়ার আগেও একবার পেয়েছিলে কোথাও, মনে পড়ছে? এনিওয়ে, এই অ্যাক্সিসের রেসপেক্টে ইট উইল বি হাফ অফ mh স্কয়ার, আর তোমরা নিজেরা করে দেখো, এই অ্যাক্সিসের রেসপেক্টে ইট উইল বি 1/6 mh স্কয়ার। ঠিক আছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে হাফ অফ mh স্কয়ার। ঠিক আছে, এবারে বুঝতেই পারছো, যদি দেখাতে চাই তাহলে পর ইট উইল টেক অনেকক্ষণ সময় হবে। আমরা একদম সিম্পলি যতগুলো সেন্টার অফ মাস নয়, ইট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া, সেন্টার অফ মাসের থ্রু দিয়ে সবকটা নিয়ে নিই, এই ক্ষেত্রে তো সেন্টার অফ মাস দিয়ে তো করাই হয়নি। এনিওয়ে, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কতগুলো জিওমেট্রিক্যাল শেপড বডির ক্ষেত্রে করে নিলাম। হ্যাঁ, এরপরে যেটা করব সেটা হলো দুখানা থিওরাম আছে, একটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরাম আর একটা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে স্পেসিফিক্যালি কিছু জিওমেট্রিক্যাল শেপের বডি উপরে এটা অ্যাপ্লাই করা যায়, সেগুলো দেখে নেব। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা যে কোনো বডির ক্ষেত্রে, একটা স্পেসিফিক জিওমেট্রিক্যাল শেপ কোনো বডির ক্ষেত্রে তোমরা বের করতে পারবে।